নমস্কার দোস্ত, চলুন আজ চলে এসেছি এই শ্বেত পলাশের সন্ধানে। অনেকদিন খুঁজে 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 শ্বেত পলাশ যাতে তোমাদের সন্ধান দিতে পারে, সেই সন্ধানে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা কেন্দা থানার সামনেই একদম কুচুং গ্রামে। একদম চলে আসুন। এই হচ্ছে শ্বেত পলাশ, এই যে দেখছেন ফুলটা কেমন দেখাচ্ছে, দারুণ একটা এই শ্বেত পলাশ। চলো তাইলে এবারে রুটটা তোমরাকে আরও কিছু পরে শেয়ার করে দিচ্ছি। তো চলুন, এই যে তারের জালি দিয়ে দেখছেন, এই তারের জালি দিয়ে পুরা টেকেল করা আছে। এটা ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে যাই হোক আর কি ঘেরাও করেছে। এই যে সামনে দেখো, এইটাই হচ্ছে শ্বেত পলাশ। এই যে অনেক দিন অপেক্ষার করে তোমাদেরকে শেয়ার করতে পারছি, এইটাই ধন্যবাদ। তো যাই হোক, এই গাছ যেমন যেই দেখতে আসুন কোনো নষ্টর দিকে করতে চাইবেন নাই বা নষ্ট করবেন নাই, এটাই হচ্ছে অনুরোধ। এটা একটা পুরুলিয়ার যে সৌন্দর্য আছে সেটা তো আছেই, একটা গর্ব হয়ে দাঁড়িয়েছে এই যে শ্বেত পলাশ। সেটা আছে এই মেন রোডের উপরেই পড়ছে আর কি, মেন রোডের উপরে সামনে এই যে দু সাইডে রোড, আর এই সামনে সামনে এই যে ব্যানারটা দেওয়া আছে। যদি আপনারা আসতে চান কেনা থানার সামনাসামনি জামতল যে মোড় আছে না, সেই জামতল মোড় থেকে মোটামুটি 2-3 মিনিট এই যে রোডটা এইটার থেকে জামতল মোড় দিকে আসবেন। আইলে এখান থেকে যে সরকারের মোটামুটি ব্যানার দেওয়া আছে, যাই হোক এই যে ব্যানারটা তোমরাকে এই যে লোকটা দেখাচ্ছি, এইটা যে ফুল ছিঁড়বেন না, জঙ্গলে আগুন জ্বালাবেন না, এরকম একটা পোস্টার দিয়ে আছে। তো আমাদের সবারই তো আর কি আমাদের পুরুলিয়ার গর্ব ভালো রাখার জন্য যেহেতু ফুল ছোড়া নিষেধ আছে, পুরুলিয়ার একটা শ্বেত পলাশ আছে, যে সৌন্দর্য তো আছেই, একটা পুরুলিয়ার যেটা গর্ব হয়ে দাঁড়ালো সেই জিনিসটা তুলে ধরার জন্য আজ চলে এসেছি এই কেলা থানার আন্ডারে কুচুং গ্রামে। জামতল মোড় আছে, সেখান থেকে 2-1 মিনিট আর কি। এই তো কিছু বলবে এনারা যারা রক্ষণাবেক্ষণের আছে আর কি। বলুন তো স্যার, একটু ঠিকানাটা বলে দেন। এখানে জামতল মোড় থেকে হাফ কিলোমিটার। হ্যাঁ, এটা কুচুং গ্রাম। কুচুং গ্রাম। কুচুং গ্রাম। ও, তো স্যার এটা কতদিন থেকে আর কি এই যে মানে ভাইরালের মতন জিনিসটা হলো আপনার মোটামুটি? আপনারা কতদিন থেকে এখানে গাইড করছেন? 15-20 দিন থেকে। ফুল যতদিন ফুটে ওই তো সেই টাইম থেকেই আন্ডার আনুমানিক একটা বলতে পারছি না। আচ্ছা, তো স্যার একটু কি মানে কেন্দা থানার আন্ডারে, আপনার কেন্দা থানার হ্যাঁ আন্ডারে? আমরা কেনা থানা। এই যে বড়তল আছে না, জামতল, জামতল জামতল থেকে হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার। এটা আছে জামতল রোড। হ্যাঁ জামতল। আর এটা স্যার কোথায় যেতে একটু বলুন? এটা কি সিন্দ্রি, বড়া বাজার সিন্দ্রি। আচ্ছা, তো চলুন, এরা রক্ষণাবেক্ষণ আছে যে পুরুলিয়ার আমার একটা গর্ব, যে এই যে একটা নতুন জিনিস আর কি বার হয়েছে বা ফুল ফুটেছে, শ্বেত পলাশ কর্পূরের যে রক্ষণাবেক্ষণ আছে, আমাদের খুব ভালো লেগেছে। এটা যেমন ঘর মালিক তো রক্ষা করছে, সরকার থেকে যে একটা গাইড নিয়েছে, এটা আমাদের পক্ষে ভালো। এবার কার ভালো লাগছে তা না। তো চলুন তাহলে আজ এই ব্যানারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শ্বেত ফুল ছিড়বেন না, যেটা একটা লাইন করেছি, এই আছে ব্যানারে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে আছি। প্লেসটা চলে যাবেন এই যে এইটাতে সামনে, আপনি 2-3 মিনিট হাঁটবেন। এইখান থেকে প্রশাসন থেকে লোক আছে, ওরা গাইড করে দেবে। গাড়ি যদি বাইক রাখতে পারেন তো বাইক রাখবেন, তো গাইড করে দেবে। তারপরে আপনারা শেষ এবার আপনি সৌন্দর্য এমনি ফুলের আছে, তবু একটা গৌরব জানাই যে শেষ পলা, সেইটা তুলে ধরার জন্য আজ আমরা চলে এসেছি এই কোন গ্রাম স্যার? এটা কুচুং গ্রাম। তাহলে চলুন, চলো তাহলে রাস্তাতে যাচ্ছি, তো বিভিন্ন দেখে দেখে আসছে অনেক লোক। আর কত দূর আছে সামনে? দু সাইডে বাগান আছে, আর এই যে মানুষগুলো যাচ্ছে। চলো, পুরুলিয়ার একটা গর্ব হইয়া দাঁড়াইছে এটা নেই, তারপর এটা পুরুলিয়ার একটা সৌন্দর্য বাড়াই দিল। চলো আর কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আর কি চলে যাচ্ছি। এই যে চলো চলো পৌঁছে গেলাম। এটা তো যাও, আর এটা তো চলো। এই যে চলে এসেছি, চলো।
এই যে দেখছো, এইটাই হচ্ছে আর কি বলার। সামনে একটু নিয়ে যাচ্ছি, এই যে। এই যে দেখছেন, এই সামনেই হচ্ছে শ্বেত পলাশ। এই যে যেটা সন্ধানে আমরা বহু দূর থেকে আজ চলে এলাম এটার খোঁজে খোঁজে। তো এই হচ্ছে, এটা হচ্ছে পুরুলিয়া। একটা তো সৌন্দর্য জিনিস তো আছে, আর একটা পুরুলিয়ার গর্ব করে দাঁড়িয়ে গেল এই শ্বেত পলাশ। ইয়ার যে মূল্য কী আছে তা আমাদের জানা নেই। তো যাই হোক, তোমরা যেখান থেকে দেখছো যদি পারো তো দেখতে আসতে পারো। এই যে হচ্ছে শ্বেত পলাশটা। এখন আমরা হয়তো পুরা 2টা 2:30টার থেকে এসেছি। আর এই যে সামনে লাল আছে, দেখো এটা লাল। আর এই যে অনেকের সময় এই যে ছালটা নিয়ে গেছে। যাই হোক, এটা রক্ষণাবেক্ষণ এবারে আর কি হচ্ছে। এই যে গাছটা দেখো, পুরাটা গাছটা দেখাচ্ছি, কাঁটা তারে পুরা বেড করা আছে। দেখো এটা, এইখানে আর কি কাঁটা তারে বেড করা আছে। এই তো তারাপদাকে দেখতে পাচ্ছেন, ও সামনে দাঁড়িয়ে আছে, ও আমাদের সাথে আর চলে এসেছে আর কি। এই তো দেখলে গাছটা দেখো, এই যে গাছটি গোড়ার থেকে একদম দেখো, তোমরাকে দেখাচ্ছি গাছটা দেখো একদম একদম। এই যে গাছটা, এই যে পাতা হয়তো একটা আছে, ফুল তো ভরে আছে, যে পরিমাণে আর কি গাছ সেই পরিমাণে আর কি ভরে আছে। এই যে একদম পুরো 2-1টা টাকা ফল ধরেছে, ওই যে দেখো টাকা ফল ধরেছে। মানে যদি দেখতে চান তো একটু তাড়াতাড়ি আসবেন, তাছাড়া ফুলগুলো আস্তে আস্তে মানে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সকাল সকাল কিছুদিন তো ফুলের তো একটা টাইম থাকে, সে অতনা দিনেই থাকবে সেই জিনিসটা আর কি থাকবে, তারপরে হয়তো অটোমেটিকলি। তো কেমন দেখলেন এই? এইটা দেখার মতন তো বটেই, আবার এটা কিছু কিছু গুণকারীও যা আমরা শুনছি, মানে আমাদের অভিজ্ঞতাতে, সেইটা দেখার জন্য মানুষকে প্রচার করার জন্য অত দূর থেকে আমরা এসেছি। কেন্দা থানার সামনে, বুঝতে পারলেন, জামতলার মোড় থেকে এই ধারে ডাইন ধারে ঘুরে যাবেন। আবার বিভিন্ন রাস্তা আছে, তো আমরা যে রুটে আইলাম সেইটা বলছি আর কি, বুঝতে পারলেন। তো ব্যাপারটা হচ্ছে যে ওইখানে আইলে মেন রোডের ধারেই বটে, একটু আর কি রাস্তাটা মোটামুটি 2 মিনিট লাগবে ও মেন রোড থেকে আসতে। এই যে দেখছেন খেতে বাড়ি আছে আপনার, এই যে এইটা ঘেরা করে রেখেছে, বুঝতে পারলেন। আর মোটামুটি এলে আর ফুলটা বেশি দিন না না না, এটা বেশি দিন তো থাকবে না, সিজন যেটা যতদিন সেই সিজন অনুপাত থাকবে। তারপর তো আস্তে আস্তে ওই যে যেগুলো আর কি ফল ধরে, ওই রকম ধরনের ফল ধরে যাবে, যেমন বিভিন্ন গাছে ফল ধরে। মানে এমনি তো সৌন্দর্য তো হ্যাঁ, আছে আছে, আছে। পুরুলিয়ার একটা হ্যাঁ, একটা গৌরব আছে। গৌরবও আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। জিনিসটা। হ্যাঁ, আর হ্যাঁ, এখন এটা নিয়ে হ্যাঁ, আর কি হ্যাঁ, সরকারি অনেক আর হ্যাঁ, কি সেবিকগুলা হ্যাঁ, গাইড করছে। হ্যাঁ, গাইড করছে, আচ্ছা। এই যে গোড়াটা দেখুন, গোড়াটাও দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে গোড়াটা আগে হয়তো ছাল লেগেছে অনেকেই, দেখুন ছাল লেগেছে, কিন্তু এখন হয়তো বন্ধ আছে। এটাই হচ্ছে পলাশটা, এই যে এই এটাই হচ্ছে শ্বেত পলাশ। চলুন তাহলে, যে শ্বেত পলাশ আমরা দেখতে এসেছিলাম, এই ইনার ভিডিও দেখেই আমরা আর কি প্রথম এসেছিলাম। এই যে ইনার দেখছেন, ইনার ভিডিও দেখেই আমরা আর কি রঘুনাথপুর থেকে রওনা হয়ে গেছিলাম। আমরা খুব তাড়াতাড়ি রাত্রেই ভিডিওটা দেখেছি ইনার, আর দেখার পর সাথে সাথে আর কি তো একটু রাস্তা দিকবল হয়েছিল, কিন্তু তারপরে চলে এলাম। তো যাই হোক, মোটামুটি এই ঠিকানাটা পাই আমরা খুব উপকৃত হলাম। স্যার এই কতদিন হলো এই শ্বেত পলাশটা মোটামুটি? পলাশটা আপনার এটা নিয়ে 3টা সিজনে ফুল আছে স্যার, 3টা সিজন, এটা নিয়ে 3টা সিজন। আর সরকার থেকে গাইড নিয়ে স্যার? সরকার থেকে তো কোনো গাইড সম্বন্ধে তো আমি সেবিক বলতে পারবো পুলিশ না। আছে দেখুন। ওটা সরকার থেকে গাইড আছেই, আছে। তো বেশি কিছু জানা যাবে কই, আমরাও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আসা। ওইতে রওনা আমার হই। চ্যানেলে সমস্ত কিছু দেওয়া আছে, মালিকের কথা, কীরকম বিক্রি বা কেমন কি দাম, বা লোকে কীরকম আনন্দ পাচ্ছে। আমি তো বলুন। আমার চ্যানেলের নাম হচ্ছে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আমার নাম হচ্ছে সাধন। তো আপনারা পুরুলিয়া জেলার যা কিছু জিনিস আসবে, বিরল প্রজাতির জিনিস, সমস্ত কিছু আপনার পেয়ে থাকুন আমার চ্যানেলে। আমি সমস্ত জায়গায় ভ্রমণ করে বেড়াই, এবং তার সাথে সাথে আপনারা ঘরে বসে দেখতে পাবেন সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় আমি ঘুরে বেড়াই। তো এই যে স্যার এই মোড়টার নামটা একটু এই মোড়টার নাম হচ্ছে জামতল মোড়, আপনার হচ্ছে
পুরুলিয়া টু মানবাজার রোডের মধ্যস্থল জায়গা হচ্ছে আপনার জামতল মোড়, কেন্দা থানা। তো সেইখান থেকে আপনার একটা দক্ষিণ দিকে যে রাস্তা যাচ্ছে আপনার রাজনগর দিকে, সেটাতে আপনারা হাফ কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন সেই সেট প্লাসের জায়গাটা।